গেল বছর জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন দমনে ব্যাপক হত্যাযজ্ঞ চালায় আওয়ামী লীগ সরকার। শেষ পর্যন্ত ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট দেশ ছেড়ে পালাতে বাধ্য হন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের প্রথম মামলা হয় শেখ হাসিনার বিরুদ্ধে। এ মামলায় আসামি হন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন। বিচারিক নানা প্রক্রিয়া শেষে গেল 17 নভেম্বর এ মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সঙ্গে আসামি থেকে রাজসাক্ষী হওয়া মামুনকে 5 বছর কারাদণ্ড দেয়া হয়। That is sentence of death. রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। বুধবার শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে 5টি অভিযোগের 3টিতে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন আদালত, আর সুনির্দিষ্ট মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দেয়া হয় কামালকে। ট্রাইব্যুনাল পর্যবেক্ষণে জানান, শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত। তবে দল হিসেবে আওয়ামী লীগের বিচার এ রায়ে হবে না। এ মামলায় আগামী 30 দিনের মধ্যে আপিল করতে হবে শেখ হাসিনা ও কামালকে। তবে আসামিরা গ্রেপ্তার বা আত্মসমর্পণ ছাড়া আপিল করার সুযোগ পাবেন না। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা।